আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্নভাবে একটু বরবটি ভর্তা কিভাবে করবে। আমি এখানে বরবটি ভর্তা তৈরি করার জন্য কিছুটা পরিমাণ বরবটি এভাবে করে সেদ্ধ করে নিয়েছি। কিছুই দিনে সাধারণত পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কয়েকটা মরিচ একটু টেলে নিয়েছি, হালকা কিছুটা পরিমাণ লবণ দিয়ে এগুলো একটু ছেঁচে নিব। তো আমার যেহেতু একটা বাটনা আছে, আমি বাটনাতেই করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো কিন্তু হাত দিয়েও করতে পারেন। করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা রসুন। এই রসুনের ফ্লেভারটা কিন্তু এই ভর্তার মাঝে খেতে অসাধারণ হয়। অবশ্যই রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোও আমি ঠিক রসুনের মতো করে একটু এভাবে করে তেঁতলে নিব। তো ভর্তাতে এভাবে কিন্তু পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলো এভাবে করে তৈরি করে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। একবার হলো এই বরবটি ভর্তা বাসায় তৈরি করে দেখবেন, খেতে কতটা টেস্ট। দিয়ে দিব আমি আগে থেকে যে বরবটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই বরবটিগুলো একদম এভাবে করে একটু হাত দিয়ে ভেঙে দিব। এই যে এভাবে করে একদম মিহি করে এই ভর্তাটা তৈরি করে নিব। যতটুকু আমি মিহি করতে পারি ততটুকুই করে নিব। এই যে আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি সবগুলা ভর্তা এক জায়গায় করে নিব, একটু করে এক জায়গায় করে হাত দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব। এখানে আমি বরবটির সাথে কয়েকটা শিমও দিয়েছিলাম। আপনারা চাইলে শিম ভর্তা তৈরি করতে পারেন এভাবে। একটা ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ আর সরিষা দিয়ে দিব। সাদা সরিষা বাটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কালো সরিষা বাটাও দিয়ে দিতে পারেন। সরিষা বাটা দিয়ে এই ভর্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়। এখানে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সরিষার সাথে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। আমি প্রথমে যেহেতু ভর্তাটা একটু লবণ ব্যবহার করেছি, লবণটা অবশ্যই একটু দেখে দিবেন। এই ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। যে এভাবে করে আমি ভর্তাটা তৈরি করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভর্তা তৈরি করে নেবেন। যে যখন আমার হয়ে যাবে তখন আমি উপরে কিছুটা ধনিয়া পাতা দিব। যেহেতু শীতকাল আসলে ধনিয়া পাতা না দিলে কোনো কিছুতে তেমন একটা খেতে ভালো লাগে না। ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার এই বরবটির ভর্তা। একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, খেতে কতটা টেস্ট হয়। এভাবে বরবটি ভর্তা খেতে যে কত মজার। আজকে পর্যন্ত।